আসামকের একটা সুন্দর চা বাগান। উঁচা উঁচা সিরিসের নিচের সুন্দর সুন্দর একটি কোলের দুইটি পাতা। সেপন চা বাগিচা আসামকের একটা পরিচিত নাম করা বাগান। কবিতা বাইদেউ। ছাৰ ভালনে আপোনাৰ? ভাল, কেনিবা যায়? হয়, টিউশ্যন ক্লাছ এটা আছে। বাইদেউ, কওকচোন। আমি দেখিছোঁ এই অঞ্চলটোৰ শিক্ষাৰ কাৰণে আপুনি বহু কষ্ট কৰিছে আৰু এই ফুলমণি ঘৰখনৰ লগত আপোনাৰ এটা বহুত ভাল সম্পৰ্ক আছে। আচলতে ফুলমণিহঁতৰ ঘৰখন এই যে অনুজ ভূমিজ চেপন বাগানকের বাসিন্দা। একটা দুর্ঘটনামে কেবছরমান আগে আইকের দৃষ্টিশক্তি চল গেল। সবকাইকের মরম আর আইকের তারা এই যে বেবি অনুজ ভূমিজকের ছোট বেটি। এই যে লাকি অনুজ ভূমিজকের 2 নম্বর বেটি। ও এখন ক্লাস 7-এ পড়তে আছে। বেবিকের জন্মের 2 মাস পিছেই অনুজ ভূমিজকের পত্নী এই সংসার ছাড়ে চলে গেল। গরিব দুখিয়া হলেও এই বাগানের এই ঘরটামে শিক্ষকের ইঞ্জর আহে। বেবি সবকে দেখলে কথাটা বোঝা যায়। এই যে কবিতা দিদি, এই বাগানকের মাস্টরনি বাইদেউ। এই অঞ্চলের নতুন প্রজন্মকে শিক্ষিত কইরকে ভবিষ্যৎ গড়াটা জীবনের লক্ষ্য। উচ্চশিক্ষা লেকে সুযোগ পাইকেও এই বাগান ছাড়ে নাই গেল। এই অঞ্চলকের সবকাইকে আপন। এই যে রিমা অনুজ ভূমিজকের ডাঙর বেটি, অত্যন্ত মেধাবী। সব পরীক্ষামে ভাল রেজাল্টের কারণে সবকাই বহুত মরম করেলা। এইবার রিমা কলেজকের ফাইনাল পরীক্ষা দি। এদের সংসারটার গুড়িটাই হল ফুলমণি। সংসারের সব দায়িত্ব ফুলমণির উপরে। অনুজ ভূমিজকের বহিন রিমা বেবিদেরকে ফুপু, ফুলমণি ফুপু। ফুলমণিকের পড়াশোনা নাই রহলেও শিক্ষা আরও শিক্ষিত মানুষকে সম্মান করেলা। নিজের জীবনে শিক্ষকের ইঞ্জর নাই থাকলেও ফুলমণি স্বপ্না দেখেলা দাদাগের বেটিগিলাকে পড়াই লেখাইকে মানুষ বানাবা। ফুলমণি চেপন বাগানের মানুষগিলাকের মাঝে অন্য চিন্তাধারাকের স্ত্রী। খালি ভতিজি সবকের পড়াশোনা খাতিরে শাদি নাই করল। ঘর সংসারের কথা ভি কখনো নাই সচল। নিজের ভবিষ্যৎ আর নিজের ঘর সংসারের স্বপ্নকে ত্যাগ করল। দাদাকের বেটি কেউজনকে নিজের বেটি মাইনকে দিন রাত কষ্ট করেলা। লোকের ঘরকে বাসন ধোল, কাপড় ধোল কাম করেলা। সাঁঝবেলা বাজারে এইটা টুকুন ওটা টুকুন করকে দোকান বঠাইলা। শাক সবজি যাহাই জনটা পাইলা জামা করকে বাজারে বেচেলা। কাম করকে দোকান দেকে ঘর চালাইলা। পড়াশোনা খাতির জি যেতনা দরকার কখনো অভাব নাই দেইলা বেটিগিলাকে। এইরকম ওদের সংসারটা ফুলমণি বহুত কষ্ট করকে চালাইলা।
কবিতা বাইদেউ জানেলা মানুষকে সম্মান করেকলে ধন টাকা পয়সা জরুরি নহয়, মনের ভাব চিন্তাধারা আর ধ্যান ধারণা জরুরি। ফুলমণি যখনই মাস্টরনি বাইদেউকে ভেটাইলা একটা বাত সব দিনই সচেলা যে ঘরের বেটিগিলাকে কবিতা বাইদেউ রকম মানুষ বানায়। ও কারণে জি করেক লাগি সব করি, বাট তা মাস্টরনি বাইদেউ ভি ভাল মতন জানেলা। মাস্টরনি বাইদেউ শিক্ষা দীক্ষাকের প্রতি ফুলমণিকের মনের ভাব বুঝকে বহুত সম্মান করেলা। ফুলমণি ফুপুকের মনের আশা আর স্বপ্না সচ করেকলে তিনো ভতিজি মন প্রাণ দেকে কষ্ট করেলা। ফুলমণি ফুপুকের মনের কথা বুঝেলা, দুঃখ দরদ সব কুছ বুঝেলা। ফুলমণি হাড়ভাঙ্গা কাম করে 10 টাকা 20 টাকা করে কিতাব বহি কিনেকলে পয়সা জমা করেলা। উচ্চশিক্ষা খাতিরে কখনো অভাব নাই দেখতা কঠোর সংকল্প ফুলমণির জীবনে। ফুলমণিকের এই সংগ্রাম আর সংকল্পটার কারণে কবিতা বাইদেউকের পরিবারটার সঙ্গে একটা বিশেষ দরদ আহে, বিশেষ আকর্ষণ আহে। আসা যাওয়া আহে ওদের ঘরে, দরকার হলে কখনো সহায় ভি করেলা। বেবি সবকে মরম করে মাঝে মাঝে উৎসাহ দেইলা, আরও পড়াশোনাকেরও খবর রাখেলা। এই রকম সময় পার হলো। অনুজ ভূমিষ্কের মন বেটি সবকের ভবিষ্যৎ চিন্তা মে ডুব रहेला। माँ नाई रहले से भी फूलमणि लेकिन माँ रकमे सब बेटी के पाइल पोस के डांगर करे है। माँ रकम मरम जतन करे सब दायित्व निजर कांधे उठाई के मिलजुल के रहेकले सिखाइला। डांगर बेटी रीमा एखन सब कथा बुझेला।
কখনো সঙ্গী সাথী রকম বহিনগিলার সঙ্গে হাসি ধামালি করেলা খেলেলা। दिन दुखिया होले भी मिलजुल के सुखे थके सिखाइला। সময় নদীর মতন আপন গতিমে বহেলা। আজ রিমাকের পরীক্ষার রেজাল্ট বাহির হলো। রিমা অতদিনের ফল পাল। ওয়ার রেজাল্ট আশা করার মতন খুব ভাল হলো। রিমা বহুত ভালসে পাস করল। কামের জায়গায় খবরটা ফুলমণি পাল। ফুলমণি খবরটা শুনে করে ভীষণ খুশি হলো। ফুলমণিকে দেখল স্বপ্না পুরা হলো। আৰু এদিন ফুলমণিৰ সীমাহীন কষ্টৰ ফল ভতিজাকহঁতে পালে। হয়, ফুলমণিৰ কষ্ট আৰু ত্যাগ সঁচাই উচ্চ প্ৰশংসনীয়। হয়। তাৰ পাছত বাইদেউ? তাৰ পাছত রিজাল্ট পাওয়ার পিছে से রিমা যাহাই পারে ওয়াহাই চাকরি আসতে অ্যাপ্লাই করল। রিমাকের ভাল রেজাল্ট আর ঈশ্বরের আশীর্বাদ সে বেশি দিন অপেক্ষা করতে নাই লাগলো। একদিন রিমাকের চাকরিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আলো। অ্যাপয়েন্টমেন্ট লেটারকে সঙ্গে সঙ্গে অনুজ ভূমিজকের পরিবারটার সুখের দুয়ার খুলল। রিমাকের চাকরিকের খবরটা পাইকে বাপ বেটি সবকাইকের ফুর্তির সব সীমা পার হল। চাকরিকের খবরটা পাইকে অনুজ ভূমিজের চিন্তা টুকুন হলে ভি কম হল। এইদিকে কবিতা দিদি অঞ্চলটাকের শিক্ষাকে দিশা মে যত জি পারে চেষ্টা করল। জনগিলা বাচ্চা স্কুল ছাড়ে দিশাহীন ঘোরাফেরা করতে বলল, ওদেরকে জামা করকে পড়াবার চেষ্টা করল।
রিমা ভাল খবরটা ফুলমণিকে জানাতে ওয়াকে খোঁজে গেল। রিমা সোচল এখন চাকরিটা হল পিছে ফুলমণি ফুপুকে আর এরকম কষ্ট করতে নাই লাগবে। দরমহা টাকা সেই ঘর চলবে আর বহিন দুটাকে পড়াতে পারবে। খবরটার সঙ্গে মনের কথাটা ফুলমণিকে খুশি মনসে রিমা বলল যে ফুপু তোকে আর লোকের ঘরে কাম করকে এতনা কষ্ট করতে নাই লাগি। লেকিন ফুলমণি বলল তোদের জীবনটা ভবিষ্যৎটা সুখের আর ভাল হবার কারণে অত দিন এত কষ্ট করলি। লেকিন একটা কথা সব দিন মনে রাখবি যে মানুষ যত যে পরিবর্তন হলে ভি নিজের অতীতটাকে কখনো ভুলে যাওয়াটা উচিত নহয়। ওহে কারণে এই কাম মই আগের মতনই করতে রহব। La 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 la